আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করে দেখছো যে আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন থাকে যাদেরকে দেখলে আমাদের অনেক বেশি ভালো লাগে। তারা সবসময় কিছু না কিছু করে, কর্মোদ্যম থাকে। আবার দেখা যায় যে তাদের আশেপাশে বা সান্নিধ্যে থাকলেই একটা আলাদা লেভেলের মোটিভেশন ফিল হয়। তাদের নিজেদের দেখেই মনে হয় যে তারা অনেক বেশি ইন্টারনালি মোটিভেটেড পারসন। সো আজকের এই ভিডিওটা হচ্ছে এমন একটি ভিডিও যেখানে আমি আমার নিজের ব্যক্তিগত লাইফের কিছু অবজারভেশন শেয়ার করব, আমার নিজের লাইফের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আমি নিজে শিখছি যে কিভাবে সব সময় মোটিভেটেড থাকা যায়, কাজ করার জন্য উদ্যমী থাকা যায়। যেহেতু এখন দীর্ঘ একটা পরিস্থিতি এমন গেছে যে যার পরে আমরা সবাই ডিমোটিভেটেড, আমরা সবাই মেন্টালি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছি। এই মোমেন্টে আমরা কিভাবে সবসময় মোটিভেটেড থাকতে পারি, এই ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আমি কিছু ডিসকাশন তোমাদের সাথে করতে আগ্রহ প্রকাশ করছি। তো চলো শুরু করা যায়। আমি আমার লাইফে কয়েকটা ঘটনা তোমাদেরকে বলি। আমি হচ্ছে 10 মিনিট স্কুলে যখন কাজ করছি তখন আমার ডিরেক্ট তোমার হচ্ছে ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর ছিল হচ্ছে মুনজাইন আপু। সো মুনজাইন আপুর সাথে আমার অনেক বেশি পরিমাণে একসাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে। উনি আমাকে অনেক বেশি গাইডলাইন করছেন যে মিল্টন এটা ঠিক করো, এটা এভাবে করো, এটা এভাবে করলে ভালো হয়। সো আমি ওনাকে দেখছি খুব কাছে থেকে। সো আমি যখন ওনার সাথে কাজ করছি আমি খেয়াল করে দেখছি যে উনি যখন অফিসে থাকেন ফুল টাইম উনি অনেক বেশি পরিমাণে হাসি খুশি থাকেন, অ্যাক্টিভ থাকেন। উনি সবার সাথে খুবই পোলাইট অ্যান্ড ডাউন টু আর্থ বিহেভ করেন। যে কোনো একটা মানুষ, ধরো অফিসের একদম জেনারেল স্টাফ যে একদম সিম্পল কাজ করে, যেমন ধরো হচ্ছে যে স্টুডিওতে স্টুডিও বয় বা হচ্ছে যে রান্নাবান্নার কাজে যে হেল্প করে, সেই টাইপের মানুষগুলাও যখন তার কাছে কোনো বিষয় নিয়ে কথা বলে সে এত বেশি তার সাথে পোলাইট অ্যান্ড নম্রভদ্র বিহেভ করে, এত বেশি হচ্ছে তার সাথে মিশে যায় যেন মনে হয় যে তার পরিবারেরই সদস্য একজন, যার সাথে সে খুব আন্তরিকতার সাথে কথা বলতেছে। সো এই যে মোটিভেশনটা তার ভিতরে, এই যে বিহেভটা তার ভিতরে আমি দেখছি, এইটাকে যদি আমি মানে আলাদাভাবে অ্যানালাইসিস করি আমি বলবো যে তিনি হাইলি পজিটিভ একজন মানুষ। তার স্মাইলি ফেস যেটা, এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে মানুষের উপর, যে সে ইন্টারনালি মোটিভেটেড ফিল করে। এটা হচ্ছে তার স্মাইলি ফেসের কারণে। আর ইন্টারনালি একজন মানুষকে ভালো, অবশ্যই একজন ভালো এবং পজিটিভ মাইন্ডেড মানুষ হতে হয় তাকে সবসময় ইন্টারনালি মোটিভেটেড ফিল করার জন্য। ওকে, এটা একটা ব্যাপার। এছাড়া আয়মান ভাইয়ের আশেপাশেও আমার থাকার সুযোগ হয়েছে। তার ক্ষেত্রেও আমি এই সেম টাইপের ব্যাপারেই খেয়াল করছি যে সে ইন্টারনালি অনেক বেশি মোটিভেটেড থাকে। কারণ হচ্ছে সে দেখা যায় কি তার আশেপাশে যে বলয় আছে সেই বলয়টাকে সে খুব পজিটিভ একটা ভাইব দেওয়ার চেষ্টা করে সব সময়। সো এইটা তাকে ইন্টারনালি মোটিভেটেড রাখে। এবার আমি যদি আমার বর্তমান যে লিডার, যার আন্ডারে আমি হচ্ছে কাজ করি, সাদিকুল ইসলাম সাদাব ভাইয়ের কথা বলি। সাদাব ভাইয়ের ক্ষেত্রে আমি সেম জিনিসটা দেখছি যে সে যখন যে মানুষটার সাথে মিশতেছে তার 100% দিয়ে তাকে এঙ্গেজ করার ট্রাই করতেছে, তাকে বলতেছে যে কি অবস্থা, তুমি কেমন আছো, এটা কিভাবে করছো, এটা কিভাবে করছো, মানে তাকে ফিলিং প্রায়োরিটি দেয়া। এই জিনিসটা আমি খুব ভালোভাবে দেখছি এবং এই জিনিসগুলা থেকে আমার মনে হয় যে একজন মানুষের ভিতরে যদি এই গুণাবলীগুলো থাকে সে ইন্টারনালি অনেক বেশি মোটিভেটেড ফিল করে। এখন আমি যদি আমার পার্সোনাল লাইফের কথা বলি, আমি নিজেকে সবসময় কিভাবে মোটিভেটেড রাখি। আমার ক্ষেত্রে মোটিভেশনের সোর্স হচ্ছে আমি নিজে। আমি খেয়াল করে দেখছি যে আমাকে সবচেয়ে ভালো জানি হচ্ছে আমি কোন কোন পয়েন্টে গেলে লাইফের ডিমোটিভেটেড ফিল করি, আমার ভালো লাগে না, কোন কোন পয়েন্টে গেলে কি ধরনের চিন্তা করলে আমার নিজের ভিতরে মোটিভেশন আস্তে আস্তে বাড়তে থাকে, আমি কাজে আরও বেশি অ্যাক্টিভ হইতে থাকি। এবং এইটাও আমি শর্টিং করতে পারি যে কোন কোন কাজগুলা আমার ভালো লাগে, কোন কোন কাজগুলো আমার একদমই ভালো লাগে না, কোন কোন ধরনের মানুষ আমার ভালো লাগে, কোন কোন ধরনের মানুষ আমার একদমই ভালো লাগে না। ধরো আমার খুব পছন্দের একটা কাজ, কিন্তু আমি এমন একটা মানুষের সাথে যে করতেছি যেই মানুষটাকে আমার একদমই ভালো লাগে না। সো ওই মানুষটাকে যেহেতু আমার ভালো লাগছে না, তার সাথে মিট আপ করে আমার কাজ করতে হচ্ছে। ওই মানুষটার হ্যাবিট আমার ভালো লাগছে না, তার সাথে মিট আপ করে কাজ করতে হচ্ছে, কিন্তু আমার পছন্দের কাজ হওয়া সত্ত্বেও আমি আমার পরিপূর্ণ আউটপুট আমি দিতে পারি না। সো আমার ক্ষেত্রে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স আমার জন্য সবচেয়ে বেশি সাপোর্ট করে, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় সোর্স অফ মোটিভেশন বলতে পারো। সো নিজেকে জানা, আমার পয়েন্টটা হচ্ছে নিজেকে জানা। তুমি যদি তোমার নিজেকে জানো যে তোমার জন্য কোন কোন কাজগুলা বেটার, কোন কোন কাজগুলা বেটার না, কোন কোন কাজে তুমি মোটিভেটেড ফিল করো, কোন কোন কাজে তুমি একদমই মোটিভেটেড ফিল করো না, তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে যে তুমি ইন ফিউচার কি কি করবা, কোন কোন জায়গাগুলোতে তোমার এখন স্টেপ নেওয়া উচিত। তাহলে দেখবা স্টেপটা নিলেই তুমি একটু হলেও ভালো করতেছো, ওই কাজটাতে একটু হলেও ভালো করতেছো।
আরেকটা হচ্ছে যে আমার ক্ষেত্রে আমার সোর্স অফ মোটিভেশনের একটা বড় কারণ হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমি একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যেই জায়গা থেকে আমার সবসময় একটা আগ্রহ ছিল যে লাইফে একটা খুব বড় কিছু করার, লাইফে একটা মিনিংফুল পারসন হওয়া। হ্যাঁ, মিনিংফুল পারসন বলতে কি বোঝাচ্ছি, আমি নিজে লেখাপড়া করব, শিক্ষিত হব, ভালো কিছু করব। শুধু আমি নিজে করব না, আমার ফ্যামিলিকে শিক্ষিত করব, লেখাপড়া করাবো, তাদের জন্য ভালো কিছু করব, আমার ফ্যামিলিতে একটা কন্ট্রিবিউট করব। আর এখন দেখা যাচ্ছে যে এখন একটা এমন মাইন্ডসেট হয়ে গেছে যে শুধু আমি এবং আমার ফ্যামিলি না, আমার আশেপাশে যে সোসাইটি আছে তাদের জন্য যদি বেটার কিছু প্রডিউস করা যায়, আমি যা কিছু শিখতেছি, যা কিছু বলতেছি, সেখানে যদি একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায়। সো এই যে একটা থিঙ্কিং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমার আসছে যে আমার নিজের জন্য কিছু করতে হবে, আমার ফ্যামিলির জন্য কিছু করতে হবে, এইটা কিন্তু আমাকে একটা ভিতর থেকে ইগনাইট দেয়, আমার নিজের ভিতর থেকে ইগনাইট দেয়। এবং আমার মনে হয় যে আমি যেই পাথটা পাড়ি দিয়ে আসছি, এই পাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে টাকা পয়সা, ফাইন্যান্স। আমি কিছু একটা করব, কিছু একটা কিনবো, একটা বই কিনবো, একটা জায়গাতে ঘুরতে যাব, একটা কিছু শেখার জন্য চেষ্টা করব, একটা এক্সট্রা টিউশন নিব। প্রত্যেকটা জায়গাতে সবচেয়ে বড় ব্যারিয়ার ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, যে আমি চাইলেও টাকা পয়সা যেহেতু নাই আমি ওই জিনিসটা করতে পারতাম না। সো ওইটা ছিল একটা সোর্স অফ মোটিভেশন সবচেয়ে বড়, যে যেহেতু আমার ফাইন্যান্সিয়াল ইনঅ্যাবিলিটি আছে, সামহাও আমাকে একটু হলেও এক্সট্রা পরিশ্রম করতে হবে, যেই পরিশ্রমটা করে আমি ফাইন্যান্সিয়ালি অ্যাবল হব। আর ফাইন্যান্সিয়ালি অ্যাবল হইলে দেখা যাচ্ছে যে আমার পরবর্তী যারা আছে, আমার ছোট ভাই বা আমার ফ্যামিলি মেম্বার, যাদের জন্য আমি ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে পারবো, তারা যাতে এই সেম প্রবলেমের ভিতর দিয়ে না যায়। সো এটা একটা সোর্স অফ মোটিভেশন, যেটার মাধ্যমে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, কাজের উদ্যমী হই। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এক একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম থাকে। আমি একজন ওয়ার্কাহলিক পার্সন। ওয়ার্কাহলিক পার্সন মানে কি, যদি আমি কাজ না করতে পারি, আমি যদি ঘরে আবদ্ধ থাকি, তাহলে আমার একটুও ভালো লাগে না। সো আমাকে কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু করার মাধ্যমে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। সো তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কি ধরনের পার্সন। তুমি যদি একজন ওয়ার্কহলিক পার্সন হও, তাহলে তুমি সবসময় বিভিন্ন টাইপের তোমার পছন্দের কাজের মধ্যে নিজেকে এঙ্গেজ রাখবা। তুমি যদি এরকম পার্সন হও যে তুমি একটু লেজি কিন্তু তুমি পড়তে অনেক পছন্দ করো, তাহলে তোমাকে এমন একটা ক্যারিয়ারের দিকে যেতে হবে, এমন একটা সিচুয়েশন বা এনভায়রনমেন্টে থাকতে হবে যেখানে তুমি পড়াশোনা বেশি পছন্দ করো, এবং পড়াশোনাকে কনভার্ট করে তুমি তোমার লাইফে হ্যাপিনেস নিয়ে আনতে পারো, তুমি তোমার লাইফে নিজেকে মিনিংফুল একটা পজিশনে নিয়ে যেতে পারো, তুমি তোমার লাইফে তোমার ফ্যামিলির জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারো, নিজের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারো। সো তোমার নিজেকে জানতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস, যে আমাদের সবসময় মোটিভেটেড না থাকার একটা বড় কারণ হচ্ছে আমরা দেখা যায় যে এমন ধরনের খাদ্য অভ্যাস, ঘুমের অভ্যাস বা ডেইলি রুটিন করে ফেলি, যার কারণে আমরা অনেক বেশি লেজি থাকি, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকি, কাজ কাম করতে আমাদের ভালো লাগে না, একটু কাজ করলে আর ভালো লাগে না, শুয়ে আসি, বসে আসি, ফোন চালাচ্ছি, সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে খেলা দেখতেছি বা মুভি দেখতেছি, সিরিজ দেখতেছি, কিন্তু ইফেক্টিভ কিছু করতেছি না, যেই জিনিসটা আসলে আমাদের লাইফে একটা অনেক বেশি ভ্যালু অ্যাড করে। সো এই ক্ষেত্রে ইফেক্টিভ কিছু করার জন্য অবশ্যই আমাদের খাদ্য অভ্যাস, এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের শরীরের জন্য উপকারী ঠিকঠাক খাদ্য খাই, আমাদের যেগুলোতে অনেক বেশি ক্ষতি করবে না, অ্যাক্টিভ রাখবে, এই টাইপের খাদ্য খাই, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি, মানে হাঁটা চলা, একটু খেলাধুলা, তাহলে দেখবো যে আমরা সবসময় যেটা করব ওই গোলটা অ্যাচিভে একটু হলেও বেটার ফিল করব। সো দ্যাটস ইট। এই পয়েন্টগুলো আমার মনে হয় যে প্রথমে আমি ডিসকাস করছি যে যেই সমস্ত মানুষগুলা হাইলি সাকসেসফুল, ওভার মোটিভেটেড, তাদের নেচার কেমন। যেমন আয়মান ভাইয়ের কথা বলছি, মুনজাইনাপুর কথা বলছি, সাদাব ভাইয়ের কথা বলছি, যাদের সাথে আমি থাকছি। তারপরে আমি আমার নিজের লাইফে কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি আমার লাইফে আমার একটা পারপাস ক্রিয়েট করছি, সেই পারপাস আমাকে মোটিভেটেড থাকতে হেল্প করে। আমি আমার লাইফে ছোট ছোট গোল সেট করছি, কিছু মিনিং দিছি, সেই মিনিংগুলো আমাকে সবসময় মোটিভেটেড থাকতে হেল্প করে। আরেকটা জিনিস, আমাদের ভিতরে লেজিনেস চলে আসে, লেজিনেসকে কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক করতে হবে, খাদ্য অভ্যাস ঠিক করতে হবে, ঘুম ঠিক করতে হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের সবসময় মোটিভেটেড থাকতে হেল্প করে। সো আশা করছি টোটাল ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা এবং তোমার কয়েকটি ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করবা। আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও, কোনো বিষয়ে ডিসকাস করতে চাও, আমার একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, ওই গ্রুপে জয়েন করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।